তো দেখুন বন্ধুরা, যুব শক্তি প্রকল্প এটা কি তাহলে বন্ধ হয়ে যাচ্ছে? যেটা কিনা যুব সাথী প্রকল্প থেকে কনভার্ট হয়ে যুব শক্তিতে কনভার্ট হওয়ার কথা ছিল, সেই প্রকল্পটা কি আসলে বন্ধ হয়ে যাচ্ছে? এই প্রকল্পের সম্পর্কে কোনো রকম কোনো নোটিফিকেশন এই এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কেন আসছে না, যেটা কিনা অন্নপূর্ণা ভান্ডারের তরফ থেকে চলে এসছে? এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি এই যুব শক্তি প্রকল্প নিয়ে সম্পূর্ণটা বিস্তারিত আলোচনা করব। তো আশা করবো আপনারা সকলে কিন্তু আমার সঙ্গে শেষ অবধি থাকবেন। ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। তো বন্ধুরা দেখুন, এই যে যুব শক্তি প্রকল্প, যেটা কিনা যুব সাথী প্রকল্প থেকে কনভার্ট হয়ে কিন্তু যুব শক্তিতে হবে, এই নিয়ে কিন্তু আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছিলেন এই সম্পর্কে কি আপডেট আছে। তো দেখুন, আমি সবার প্রথমে কিন্তু আপনাদের বলতে চাইবো যে কোনো ধরনের প্রকল্প যেগুলো কিন্তু তৃণমূল জমানায় চলছিল, তার মধ্যে কোনো প্রকল্পই কিন্তু বন্ধ করা হবে না। এই ধরনের প্রকল্পগুলো যেটা কিনা আগের থেকে কিন্তু আমাদের জানিয়ে দেওয়া হয়েছিল, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়ে দিয়েছিলেন এবং বিজেপির তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছিল, যেটা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা কিন্তু জানা যাচ্ছে। তো সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে, এই যুব শক্তি প্রকল্প কিন্তু বন্ধ হবে না, এই যুব সাথী প্রকল্প থেকেই কিন্তু কনভার্ট হয়ে এই যুব শক্তি প্রকল্পটা চালু হবে। তো এখন প্রশ্ন হলো, তাহলে এত দেরি কেন হচ্ছে? বা অন্নপূর্ণা ভান্ডারে যেখানে 1 জুন থেকে টাকা দেওয়া হবে বলে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে সরকারি নোটিফিকেশনও চলে এসেছে, দুইটি কিন্তু এই যুব শক্তি প্রকল্প নিয়ে কোনো রকম কোনো নোটিফিকেশন কেন আসছে না? তো বন্ধুরা, আমি আপনাদের যেটা বলতে চাইবো, যেটা এই মুহূর্তে বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা কিন্তু জানা যাচ্ছে, এই যে যুব শক্তি প্রকল্প, এটা কিন্তু দেখা যাচ্ছে যে ভেরিফিকেশনের কাজ এই মুহূর্তে চলছে। তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে বিধানসভা ভোটের আগে কিন্তু খুব শর্ট টাইমের মধ্যেই কিন্তু এই যে যুব শক্তি প্রকল্প, যেটা কিনা আগে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে এই প্রকল্পটা দেওয়া হবে এবং তাদের কিন্তু দেখা যাচ্ছে 1500 টাকা করে 2 মাস দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু এই যে শর্ট টাইমের মধ্যে দেওয়ার ফলে যেটা হয়েছে, অনেক ধরনের ভুল ভ্রান্তি কিন্তু হয়েছে। দেখা যাচ্ছে অনেকের অ্যাকাউন্টে 2 বার টাকা ঢুকেছে, অনেকে কিন্তু যারা টাকা পাওয়ার যোগ্য তারা টাকা পাননি। এই ধরনের বিভিন্ন রকমের সমস্যা কিন্তু দেখা দিয়েছে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বিজেপি সরকার চাইছে এই যে সম্পূর্ণ প্রসেসটা, এই প্রক্রিয়াটা, এটাকে কিন্তু ঝালাই বাছাই করতে এবং দেখা যাচ্ছে ভেরিফিকেশনের কাজটা, এই যারা যারা ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টসগুলো আপডেট করেছেন সেগুলো সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং যারা অ্যাকচুয়াল পাওয়ার যোগ্য বা যাদের পাওয়া দরকার সেটা তাদেরকেই টাকাটা দিতে এবং তার সাথে সাথে কোনো রকম কোনো ভুল ভ্রান্তি যাতে না হয়, কারো অ্যাকাউন্টে যাতে 2 বার পয়সা না যায় বা কেউ পায়নি এরকম যাতে না হয়, তার জন্য কিন্তু দেখা যাচ্ছে এই যুব শক্তি প্রকল্পটা এই মুহূর্তে কিন্তু ভেরিফিকেশনের কাজ চলছে এবং এইটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু একটি ভিডিও আমি আগেই আপলোড করেছি। যারা আপনারা এখনো দেখেননি সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, আমি কিন্তু কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এবং তার সাথে সাথে এবার আপনারা কিন্তু বুঝতে পারলেন যে কোন যুব শক্তি প্রকল্পটা কিন্তু বন্ধ হচ্ছে না। যারা কমেন্ট করছিলেন তারা কিন্তু বুঝতে পারছেন যে ভেরিফিকেশনের এখন কাজ চলছে, তারপরে কিন্তু এটি অবশ্যই পাওয়া যাবে। এইবার আমি আপনাদের যেটা বলতে চাইবো, এই যে যুব শক্তি প্রকল্পের যে বয়সের ক্রাইটেরিয়া আছে 21 থেকে 40 বছর, তো এক্ষেত্রে কিন্তু আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে কিন্তু আমি সরকার পক্ষের কাছে আবেদন জানিয়েছিলাম এই বয়সের ক্রাইটেরিয়াটা যাতে একটু বাড়ানো যায়, মানে 40 থেকে এটা 45, 50 বা 55 করা হয়, তাহলে অনেক মানুষের কিন্তু সুবিধা হবে, অনেক মানুষ কিন্তু এই টাকাটি পাবেন যাদের দরকার। তো সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটা কিন্তু দেখাচ্ছে এই মুহূর্তে প্রায় 8.5 লক্ষ মানুষ কিন্তু দেখে নিয়েছে এবং কয়েক লক্ষ মানুষ কিন্তু সেখানে দেখাচ্ছে লাইক এবং কমেন্টও করেছে। তো আপনি যদি এখনো পর্যন্ত সেই ভিডিওটা না দেখে থাকেন, কমেন্ট বক্সে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে অবশ্যই দেখে নেবেন। এবং আপনারা যদি আমি যেই আবেদনটা করেছিলাম তার সঙ্গে সহমত থাকেন, অবশ্যই সেই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সরকার পক্ষের কাছে সেই ভিডিওটি পৌঁছে যায় এবং তারা এই বিষয়টি নিয়ে আলোচনা করেন যে এখনো একটি প্রজন্মের মানুষ আছে যাদের কাছে কিন্তু এক্সচেঞ্জের কার্ড থাকা সত্ত্বেও তারা কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা ছোটবেলা থেকে পাননি, সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়েছেন এবং এই যুব শক্তি প্রকল্পের যে বয়সের ক্রাইটেরিয়া এর মধ্যেও কিন্তু তারা পড়ছে না, সেক্ষেত্রে তারা কিন্তু এই টাকাটিও পাবে না। তো আমি কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা কিন্তু সেই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং তার সাথে সাথে বেশি বেশি করে শেয়ারও করে দেবেন। তো আশা করি এই যে যুব শক্তির প্রকল্প নিয়ে যেটা বন্ধ হবে কিনা, কবে টাকা দেওয়া হবে, কি বৃত্তান্ত সম্পূর্ণ বিস্তারিত আপনারা বুঝতে পারলেন। এই সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং তার সাথে সাথে আমার এই প্রোফাইল ত্রিদীপ ভৌমিককে অবশ্যই ফলো করে রাখবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। ইউটিউব থেকে দেখে থাকলে আমার যে চ্যানেল আছে স্মার্ট লাইফ উইথ ত্রিদীপকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে সাথে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।